আপনার গাড়ির ব্রেক কম হচ্ছে, ব্রেক স্লিপ করতেছে, এখানে ব্রেক ধরতেছেন, সামনে গিয়ে দাঁড়াচ্ছে, বা যতটুকু নিরাপদ নিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন সেইটুকু নিরাপদে আপনার গাড়িটা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ব্রেক ডামটি খুলতে হবে। ব্রেক ডাম খোলার পর ব্রেক শু আছে, এই যে ব্রেক শুর মধ্যে দেখেন আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর হাওয়ার প্রেশার দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, আবার ঝুট দিয়ে মুছে নিয়েছি। এই যে আমাদের দেখেন এই যে স্লিপিং জয়েন্টগুলো যেখানে মুভিং করে ওখানে অয়েল করে নিলাম। এবার আমরা ডামটা কিন্তু সংযোগ করে ব্রেকটা অ্যাডজাস্ট করে নিব। আমরা যে হুইল স্টিক আছে হুইল স্টিকগুলোর ভিতরে একটু অয়েল করে নিব যেন আমার এই হুইল নাটটা খুব ভালোভাবে ধরে। এই হুইল নাটটা ধরেই আমরা এই যে ডামটা ব্রেক ডামটা জাম দিব। দেখেন একেবারে ব্রেক ডামটা আমরা হুইল স্টিকের সাথে পুরাটা ব্লক করে নিচ্ছি, যেটা হাফস বলি আমরা। হাফসের সাথে হুইল ডামটা ব্রেক ডামটা খুব ভালো করে টাইট করে নিব। টাইট করে নেওয়ার পর আমরা ব্রেকটা কিন্তু সঠিকভাবে অ্যাডজাস্ট করব। ব্রেক অ্যাডজাস্ট করতে হলে যেহেতু এটা হাইড্রোলিক ব্রেক, সেক্ষেত্রে আমাদের স্ক্রুড্রাইভারের প্রয়োজন আছে। ভিতরে আমাদের এই যে ডাস্ট কভারের সাইড দিয়ে যে আমরা একটা ছিদ্র দিয়ে অ্যাডজাস্টিং স্ক্রুটা টাইট দিয়ে যে ব্রেক ডামটা কিন্তু আমরা ফুললি জাম করে নিলাম। দেখেন এই যে আমরা আর একটু জাম করে নিব, দেখা যাক। জাম করে নেওয়ার পর আমরা যে ফ্রি করার জন্য আমাদের স্কোপ দিয়ে যে লকটা সাইড করে নিয়ে আমরা এই নাটটা আস্তে আস্তে লুজ দিলে কিন্তু আমাদের ব্রেক ডামটা ছেড়ে দিবে, ব্রেক শুর সাথে ব্রেক ডামটা ছেড়ে দিবে। আমরা একেবারে ফ্রি করে নিব। দেখেন এখনও কিন্তু কিছুটা জ্যাম আছে, এই অবস্থায় কিন্তু চালালে চাকা গরম হবে, চাকা পাঞ্চার হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা আরেকটু ফ্রি করে নিচ্ছি যেন আমাদের ব্রেকটা করার পর ছেড়ে দিলে খুব সুন্দরভাবে স্মুথলি রিলিজ হয়। দেখেন আমাদের আরেকটু ফ্রি হওয়ার সম্ভাবনা আছে, এই যে আমরা আরেকটু ফ্রি করে নিব, কারণ এখনও জ্যাম আছে। এই অবস্থায় ব্রেক ডাম ব্রেক শো দুটাই কিন্তু গরম হবে। এই তো আমাদের এখন দেখি আমরা একটু ফ্রি হয়েছি। বাস এটা আমাদের ফ্রি হয়ে গেছে। এখন আমরা এই ব্রেক ডামটা খুলে নিব। ব্রেক ডামটা তার মানে এখন কিন্তু আমাদের ব্রেক অ্যাডজাস্টিং পারফেক্ট। ব্রেক ডাম নাটটা খুলে আমরা যে হুইলটা লাগিয়ে নিচ্ছি, চাকাটা লাগিয়ে নিচ্ছি। দেখেন চাকাটা সংযোগ করে আমরা হুইল নাটগুলো, যেটা হুইল নাট বলি আমরা বা চাকার নাট বলি, এগুলো আমরা খুব সুন্দরভাবে আড়াআড়িভাবে ক্রসভাবে টাইট দিব। ডানে বামে উপরে নিচে আড়াআড়িভাবে হাতে টাইট দিয়ে হাতে চাপিয়ে চাকাটা যেন সুন্দরভাবে চাপে হাফসের সাথে খুব সুন্দরভাবে মিলে এতটুকু অবস্থায় রেখে কিন্তু আমরা তারপর আমরা যে একটা হাইড্রোলিক জ্যাক দিয়ে গাড়িটা জ্যাক আপ করেছি সেটা কিন্তু আমরা ডাউন দিব। এই যে জ্যাকটা ছেড়ে দিলাম, চাকাটা মাটিতে বসে গেলে আমরা ফুল টাইট দিয়ে দিব। ভাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন মেকানিক্যাল সংক্রান্ত বিষয়গুলো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।